ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। অবশেষে অপেক্ষার অবসান, প্রকাশিত হলো জেনপাস ইউজি 2024 রেজাল্ট। জেনপাস ইউজি 2024 র্যাঙ্ক কার্ড ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা ইতিমধ্যে কিন্তু অনেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে ফেলেছো। আমার কাছে প্রচুর মেসেজ, ফোন কলস এবং র্যাঙ্ক কার্ডের কিন্তু ছবি আসা, মেসেজ আসা শুরু হয়ে গেছে। ঠিক আছে, পাশাপাশি কিন্তু অনেকের মাথায় টেনশন কাজ করছে, এখনো পর্যন্ত অনেকে কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারোনি। বিস্তারিত তথ্য শেয়ার করবো, তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজি 2024 কাউন্সিলিং কিভাবে হবে, কিভাবে কলেজ সাজাবে, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ঠিক আছে, তো এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট, অবশেষে সমস্ত অপেক্ষার অবসান। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে 10ই আগস্টের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পাবে, তো আজ কিন্তু 9 আগস্ট রেজাল্ট বেরিয়ে গেল। অর্থাৎ জেনপাস ইউজি তোমরা যারা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তোমরা অনেকেই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিয়েছো, অনেকে টেনশন কাজ করছে, র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারছো না, সার্ভার প্রবলেম চলছে। সরাসরি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে। এবং র্যাঙ্ক কার্ডে কিন্তু যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল তোমাদের কিন্তু আলাদা হচ্ছে র্যাঙ্ক বেরোবে জিএমআর, এবং যারা বিএইচ এ ক্যান্ডিডেট তোমাদের কিন্তু আলাদা র্যাঙ্ক বেরোবে। পাশাপাশি যারা জেনারেল ক্যান্ডিডেট বা আনরিজার্ভ তোমরা কিন্তু একটাই র্যাঙ্ক পাবে, কিন্তু যারা হচ্ছে রিজার্ভ, যেমন ধরো এসসি, এসটি, ইডব্লিউএস বলো, পিডব্লিউডি বলো, ঠিক আছে, ওবিসি, ওবিসিবি, তোমাদের কিন্তু দুটো করে র্যাঙ্ক থাকবে, একটা জিএমআর থাকবে এবং একটা কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে। ঠিক আছে, সরাসরি তোমাদেরকে দেখে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে। জেনপাস ইউজি র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার জন্য বা রেজাল্ট দেখার জন্য, ঠিক আছে, এখানে ক্লিক করবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, একদম নিচের দিকে স্ক্রল করবে, র্যাঙ্ক কার্ড ফর জেনপাস ইউজি 2024 এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখো রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং যে সিকিউরিটি পিন দেখতে পারবে সেটাতে সাইন ইন করবে। সাইন ইন করার পরে কিন্তু ওটিপি ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, সাইন ইন করার পরে তোমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। সেখানে কিন্তু তোমরা র্যাঙ্ক স্ল্যাশ স্কোর কার্ডে ক্লিক করবে। ঠিক আছে, এখানে যে দেখতে পাচ্ছ র্যাঙ্ক স্ল্যাশ স্কোর কার্ড, এখানে কিন্তু ক্লিক করবে। তারপরে ডাউনলোড র্যাঙ্ক কার্ড এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে ওপেনে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের র্যাঙ্ক কত হলো এবং কত স্কোরে কত র্যাঙ্ক হলো কমেন্ট করতে থাকো। ঠিক আছে, র্যাঙ্ক ভার্সেস কলেজ, কত নম্বরে সরকারি কলেজ পাওয়া যাবে, কত র্যাঙ্ক। পাশাপাশি রেজাল্ট প্রকাশ হয়ে গেছে এবং এখন কিন্তু কাউন্সিলিং এর তোড়জোড় শুরু হয়ে যাবে। কি কি ডকুমেন্টস লাগবে, তোমাদেরকে কোন কোন ডকুমেন্টস গুলো রেডি করতে হবে। প্রথমে যেটা সবাইকে ডমিসাইল সার্টিফিকেট, হয় তোমরা A1, B বা A2 যে কোনো একটা ফিল আপ করবে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো A1 বা A2। দেখো ডমিসাইল সার্টিফিকেট তোমরা কিভাবে করবে, বা মেডিকেল ফিট সার্টিফিকেট, সকলের জন্য মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে, বিশেষ করে যারা বিএসসি নার্সিং ক্যান্ডিডেট, এবং অনেক কলেজে কিন্তু প্যারামেডিক্যালের জন্য মেডিকেল ফিট সার্টিফিকেট লাগে, বিএইচ এর জন্য কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে না। তো ডমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিট সার্টিফিকেট কিভাবে বানাবে আমি ডিটেলস ভিডিও এর আগে দিয়ে দিয়েছি, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। বা প্রীতম বায়োলজি জেনপাস ইউজি সার্চ করলে, বা প্রীতম বায়োলজি ডমিসাইল সার্টিফিকেট সার্চ করলেও, বা প্রীতম বায়োলজি মেডিকেল সার্টিফিকেট সার্চ করলেও কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এবং যেটা সবচেয়ে বড় কথা, সকলেই কিন্তু কাউন্সিলিং এ বসতে পারবে না। যেমনটা আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে বিএসসি নার্সিং এর কাউন্সিলিং এর জন্য কিন্তু একটা ন্যূনতম পার্সেন্টাইল নম্বর পেতে হয়। ঠিক আছে, ন্যূনতম পার্সেন্টাইল পেতে হবে। তো যাদের যাদের র্যাঙ্ক কার্ডে এলিজিবিলিটি ইয়েস লেখা রয়েছে, ঠিক আছে, বিএসসি নার্সিং এর কাউন্সিলিং এর জন্য যাদের যাদের এলিজিবিলিটি ইয়েস লেখা রয়েছে তোমরা কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে। কিন্তু যাদের এলিজিবিলিটি নো রয়েছে তোমরা কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না। এটা কিন্তু তোমাদেরকে আমি অনেক আগে জানিয়ে দিয়েছিলাম। পাশাপাশি প্যারামেডিক্যালের জন্য এবং বিএইচ এর জন্য কিন্তু সকলেই কাউন্সিলিং করতে পারবে। ঠিক আছে, ছেলে বা মেয়ে এখানে পার্সেন্টাইলের কোনো ব্যাপার নেই। কিন্তু বিএসসি নার্সিং এর জন্য যাদের এলিজিবিলিটি ইয়েস রয়েছে তোমরা কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে। এবং কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য যে যে ডকুমেন্টস গুলো তোমরা গুছিয়ে রাখবে, প্রথমেই যেটা বার্থ সার্টিফিকেট, জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে কোনো একটা থাকলে হবে। যাদের বার্থ সার্টিফিকেট নেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলে হবে। দ্বিতীয়ত যেটা লাগছে তোমাদের সকলেরই রয়েছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট কিন্তু তোমাদের সকলের কাছে রয়েছে, সেটা লাগবে। তৃতীয়ত কি লাগছে, র্যাঙ্ক কার্ড। এই র্যাঙ্ক কার্ডটা খুব ভালোভাবে রেখে দিবে প্রিন্ট আউট করে, এই র্যাঙ্ক কার্ডটা কিন্তু একদম শেষ পর্যন্ত লাগবে। ঠিক আছে, পাশাপাশি কি লাগছে দেখো, যারা যারা এসসি, এসটি, ওবিসিএ, ওবিসিবি, পিডব্লিউডি সেই রিলেটেড সার্টিফিকেট, ইডব্লিউএস সেই রিলেটেড সার্টিফিকেট, যারা ওবিসি, ওবিসিবি তোমাদের নন ক্রিমি লেয়ার
এনসিএল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। সকলের জন্য ডমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে, বিশেষ করে যারা বিএসসি নার্সিং তোমাদের কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে। তো এগুলো তোমরা রেডি করা শুরু করে দাও। র্যাঙ্ক ভার্সেস কলেজ, কত র্যাঙ্কে সরকারি কলেজ পাওয়া যাবে, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচএ, ঠিক আছে, কাউন্সিলিং কিভাবে হবে, সমস্ত তথ্য তোমরা এখানে পাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো। তোমাদের র্যাঙ্ক কত হলো, কত স্কোরে কত র্যাঙ্ক হলো অবশ্যই তোমরা জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।